গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা বেজে 30 মিনিট। তো এখনই আমি ঘুম থেকে উঠলাম। দেখো বাইরেটা কত সুন্দর লাগছে, আর কত সুন্দর রোদ বেরিয়েছে, হালকা হালকা রোদ। এখন হালকা হালকা শীত পড়ছে। শীতের সময় হালকা রোদ অনেকটাই ভালো লাগে। দেখো আমার বাড়ির আশপাশটা কেমন দেখায়, সকালবেলা অনেক ভালো দেখায় সব কিছু। এগুলো আমাদের বাড়ির নতুন মেহমান, যারা নতুন সদস্য, মেহমান বলা ভুল। এটা আমার রান্নাঘর, যেখানে আমি রান্না করি। পাশে কলপাড়। আমার দিনের অর্ধেকেরও বেশি সময় কলপাড় এবং রান্নাঘরেই কেটে যায়। সকলেরই যায়, আশা করি সকল মেয়েরাই জানে। এটা আমাদের বাড়ির সামনে রাস্তাটা। দেখো আমার ছেলে এদিকে কাজ গোছাতে চলে এসছে। ও কাজ গোছাতে পারলেই হয়ে গেল। তো রান্নাঘরে কিছু থাল বাসন ছিল, থালা বাসনগুলো কলপাড়ে নিয়ে এসেছি। থালা বাসনগুলো পরিষ্কার করে নেব। সকালে প্রতিদিনই কাজ এগুলো। দেখো রাস্তায় একটা চেয়ারওয়ালা এসছে, যেখানে আমাকে ডাকছে। তো এদিকে আমার বর বাজার থেকে মাছ নিয়ে এসছে, আজকে দুপুরে রান্না হবে। এটা কি মাছ আমি বলতে পারবো না। আমি সত্যি বলতে মাছ খুব একটা বেশি চিনি না। তো তোমরাই দেখো, তোমরাই বলো এটা কী মাছ। মাছগুলো আমি এখন পরিষ্কার করে নেব। কলবাড়ি নিয়ে চলে এসেছি, মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। কিছু কথা বলি। আমি এই নতুন চ্যানেল খুলেছি, এর আগে কখনো ভিডিও করিনি, ভয়েসও দিইনি কখনো। তো নতুন নতুন দিচ্ছি, একটু অসুবিধা তো হচ্ছেই, তবুও চেষ্টা করছি যাতে ভালো কিছু হয়। তোমাদের যদি ভালো লাগে, তোমরা যদি আরও কিছু দেখতে চাও, আমাকে উৎসাহিত করো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আমাকে জানাও। এতে কি আমি উৎসাহিত হব, আরও ভালো কিছু করার চেষ্টা করব। দেখো সময়ের সাথে সাথে সব কিছুই ভালো হয়ে যায়। প্রথম প্রথম তো সব কিছু এতটা ভালো হয় না, না? তো তোমরা পাশে থাকো, ভালোবাসো। তোমরা ভালোবাসলে সব কিছুই সম্ভব। দেখো আমি কাজ বাইরে যা যা ছিল সেগুলো কমপ্লিট করে নিয়ে চলে এসেছি। এসে দুপুরে রান্না করতে, দুপুরে রান্নাটা বসিয়ে দেব। প্রথমে যে মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো ভাজা করে নেব। তো মাছগুলো এদিকে ভাজা হবে। মাছগুলো ভাজা হতে বসিয়ে দিয়েছি, একটু উল্টে পাল্টে ভাজা করে নেব। সকলেই জানে যে মাছ কিভাবে ভাজা করতে হয়, এটাতে বলার কিছু নেই। এদিকে আমি গরম পানি বসিয়ে দিয়েছি এক পাশে, আমার ছেলেকেও বসিয়ে দিয়েছি রান্না করতে। আমার পাশেই সে রান্না করছে। দেখো পানি গরমটা আমি নামিয়ে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি। গরম পানিটা আসলে আমি আজকে রান্না করব, সেটা হলো কাঁচকলা আলু দিয়ে মাছ। তো কাঁচকলা একটা যে আঠা থাকে, যেগুলো মানে একটু কালো কালো টাইপের দেখায়, সেই জন্য আমি পানিটা গরম করে নিই। এতে কি হয় যে কালো কালোগুলো হয়ে যায়, গায়ে দাগ হয়ে যায়, সেগুলো আর হয় না। তো দেখো আমি যা যা রান্না করব, প্রথমে কলাটা কেটে নিচ্ছি। তোমাদের সাথে শেয়ার করতে পেরেও ভালো লাগছে। এটা আমি অনেক দিন থেকেই ভেবেছিলাম, চেষ্টা করেছিলাম, বাট সাহস করে উঠতে পারিনি। তোমরা তো জানোই একটা মেয়ের কতটা সমস্যা থাকতে পারে সব কিছুতে। একটা মেয়ের কিছু করতে গেলে তার অনেক কিছু পারমিশন দরকার থাকে। তো তার সব কিছু পারমিশন নেওয়ার প্রয়োজন হয়। সাইডে একটু আওয়াজ হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নিও। আসলে আমি এখন রাস্তায় আছি, রাস্তায় হাঁটছি, হেঁটে হেঁটে বেড়াচ্ছি আর ভয়েস দিচ্ছি। কেননা বাড়িতে ভয়েস দেওয়ার মতো সেরকম পরিবেশই তৈরি হচ্ছে না, সেরকম পরিবেশ আমি পাচ্ছি না।
তো প্রচণ্ড আওয়াজ হচ্ছে, তার জন্য রাস্তায় এসে একটু ফাঁকা ফাঁকা আছে। তবু দেখো রাস্তা দিয়ে লোক যাওয়া আসা করছে, তার জন্য একটু আওয়াজ হচ্ছে। তো দেখো আমি যে সবজিগুলো লাগবে সবগুলো আস্তে আস্তে কুটে নেব। আমি ভালোভাবে সব কিছু করার চেষ্টা করছি আমার যতটা পারার। আস্তে আস্তে আরও হবে। তোমরা যদি পাশে থাকো, তোমরা যদি ভালোবাসো, তোমরা যদি আগ্রহী হও, তো আস্তে আস্তে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তো নতুন জার্নি, বুঝতেই পারছো, কোনো কাজ নতুন নতুন করলে একটু অসুবিধা তো হবেই, বাধা আসবে। আসলে এর আগে কখনোই আমি ভিডিও করিনি, এই প্রথমবার এই ভয়েস দিয়েও এই প্রথমই ধরতে গেলে। তো আস্তে আস্তে সব কিছুই শিখে নেব, সব কিছু বুঝে নেব। দেখো আমার সব কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে। আদা রসুনগুলো একটু বেটে নিয়েছি, শিলপাটাটা ধুয়ে দেবো ভালোভাবে। যে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি হালকা হালকা ভাজা ভাজা করে নিয়েছি, যেহেতু তরকারিতে দেব। মাছগুলো আমি তুলে নিচ্ছি অন্য পাত্রে। এখন রান্নাটা বসাবো। তো কড়াটা বসিয়ে দিয়েছি। দেখো আমি কিন্তু রান্নাটা খুব সকাল সকালই করে নিই, দুপুরের রান্না হলেও আমি সকাল সকালই করে নিই। 11টার মধ্যেই করার চেষ্টা করি রান্নাটা, কারণ সকালের যে কাজগুলো থাকে সেগুলো করে আমি আর রেস্ট নিই না, রান্নাটাই চলে যায়, দুপুরের রান্নায় চলে যায়। কারণ আমার বাচ্চা আছে, ছোট বাচ্চা, সে এখনও ছোট, সেই জন্য তাকে সময় দিতে হয়। তো সময় বা সুযোগ পেলেই আমি সেটা করে নেবার চেষ্টা করি। আমার ছেলে কিন্তু মাঝে মাঝে আমার সাথে দেখা করতে চলে আসে, এটা বেশ ভালোই লাগে। আমিও যাই, মানে রান্না করার সময় একদিকেই যে থাকি বিষয়টা তেমন নয়। আমিও মানে ওকে খুঁজি, ওকে দেখি ও কোথায় গিয়েছে। আসলে ছোটো তো, রাস্তার ধারে থাকে, আরও গাড়ি যাওয়া আসা করে, বাইক টাইক যাওয়া আসা করে, সেই জন্য নজরে নজরে রাখার চেষ্টা করি। তো দেখো ভিডিওটা এই পর্যন্ত, সবাই পাশে থাকো, সাবস্ক্রাইব করো।